হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়া আন্ডারস্কোর ক্রিয়েটিভিটি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিলেজ স্টাইলের চিকেন কষা। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। তো প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। মধ্যে দেব গোটা গরম মশলা। তো গোটা গরম মশলাটাকে ভালো করে নেড়ে নেবো। তখন দেখবো হালকা একটু গরম মশলা স্মেল আসছে, তখন তার মধ্যে কুচনো পেঁয়াজ অ্যাড করে দেবো। তো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে 3 থেকে 4 মিনিট মতন। দেখবো হালকা হালকা কালার আসছে। তারপর আমি অ্যাড করব আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। ভালো করে নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে জল মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো। তারপর 2 মিনিট পরে যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তারপর আমরা ওর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। হলুদ গুঁড়োর পর লঙ্কার গুঁড়ো আমি তার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি জিরে আর ধনে গুঁড়োটা ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি সামান্য একটু জল নিলাম, নিয়ে ভালো করে কষতে থাকবো মশলাটাকে। এবার আমি এর মধ্যে নুনটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষবো। আর একটুখানি জল দিয়ে দেবো। তো কষানোর পরে যখন দেখবো একটু তেলটা ছাড়ছে, তারপর আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে কষাতে হবে, হ্যাঁ, এই কষানোটাই কিন্তু মেন। আমি এর মধ্যে টমেটো কুচনোটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়ছি। ভালো করে নাড়তে থাকলাম। এবার আমি আগে থেকে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রেখে ওর মধ্যে নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো একটু জল বেরিয়েছে দেখো। এখন আমি আর এর মধ্যে জল দেব না, তো ভালো করে কষাবো।
তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলও অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার ফুটছে চিকেনটা। ভিলেজ স্টাইলে চিকেন কষা রেডি। খুবই সিম্পল রান্নাটা, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।